নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমার মেয়ে বলেছে পান্তা ভাত খাবো, এই জন্য আমি আজকে পান্তা ভাত করব। এই দেখুন হাঁড়িতে জল নিয়েছি, এবার চালটা ছেড়ে দিই। বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চালটা ছেড়ে দিচ্ছি। পান্তা ভাত করার জন্য ভাতে জল ঢেলে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, অনেক দিন ধরে মেয়ে বলছিল পান্তা ভাত খাবে বলে, এই দেখুন পান্তা ভাত করেছি। পান্তা ভাতের সাথে লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর লবণ, সর্ষের তেল দিয়েছি। আর সাথে কি কি তরকারি করেছি দেখুন। এই মাছ ভাজা, বেগুন ভাজা, কুলের চাটনি, কলমি শাকের ভাজা, ছোট মাছের পাত পোড়া, তারপরে হচ্ছে গিয়ে পোস্তর বড়া আর মসুর ডালের বড়া, সাথে পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ভাজা। এবার চলুন আমরা খেতে বসি। দেখুন আপনাদের কেমন লাগে ভিডিওটা। এখন বন্ধুরা, পান্তা ভাত খাওয়ার জন্য আমি মসুর ডালের বড়া করছি। এবার মসুর ডালটাকে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। বন্ধুরা, অনেকক্ষণ মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এবার মসুর ডালের বড়া করে নেবো। এই জন্য মসুর ডালটাকে মিক্সিতে দিয়ে দিই, শুকনো লঙ্কা আর পেঁয়াজ করে পিষে নেবো। এই দেখুন মিক্সিতে দিয়ে দিলাম। মসুর ডালটা বাটা হয়ে গেছে, এবার লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এই মসুর ডালের বড়াটা এরকম দিয়ে দিলাম। বন্ধুরা, মসুর ডালের বড়াটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখেছেন কি সুন্দর ভাজাটা হয়েছে, লাল লাল। পান্তা ভাত খাওয়ার জন্য কলমি শাকগুলো বেছে নিচ্ছি, এবার এগুলোকে আমি কেটে নেব। বন্ধুরা, কলমি শাক সিদ্ধ করতে দিয়েছি, এবার এতে লবণ দিয়ে দিলাম। এই দেখুন, দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম। কলমি শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে কলমি শাকটা ভাজতে নেবো। রসুন লঙ্কা ছেঁচা দিয়ে দিলাম। এই দেখুন, রসুন লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি কলমি শাকটাকে সাঁতলে নিচ্ছি। কলমি শাকটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। নুন দিয়ে দিয়েছি, এবার মাছে একটুখানি এই দেখুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সাথে এই দেখুন চুনো মাছের ভাজা করবো। এই দেখুন লবণ দিয়ে দিচ্ছি, এই দেখুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, দেখেছেন কি সুন্দর লাল লাল করে মাছটা ভাজা হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন চুনো মাছটা দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজার জন্য। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। খুব বেশি ভাজবো না মাছটা। মাছ পোড়া করার জন্য সর্ষে পোস্ত নিয়েছি, এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো নিয়েছি, একটু বেটে নেবো। মোরালা মাছটাকে হালকা ভেজে নিয়েছি। এবার এই যে মশলাটা করে নিয়েছি, মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। একটুখানি হলুদ দিলাম, আর এই দেখুন পরিমাণ মতন লবণ দিলাম, আর এই দেখুন সর্ষের তেল দিলাম। দিয়ে এটাকে ভালো করে এই দেখুন মাখিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, মাছ পোড়া করার জন্য কলা পাতাটা বিছিয়ে দিয়েছি, দিয়ে উপরে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই মাছটা এর মধ্যে এই দেখুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, মাছ পোড়াটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, পোস্তটাকে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার এখানে একটুখানি এই দেখুন আটা দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, দিয়ে এটা আমি বড়া করে নেবো। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এই পোস্তর বড়াটা ছেড়ে দিলাম। এই দেখুন কি সুন্দর পোস্তর বড়া হয়েছে। এবার আমি এগুলোকে তুলে নিই। বেগুন ভাজা করার জন্য একটু লবণ হলুদ দিয়ে দেখুন বন্ধুরা, একটুখানি চিনি দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, একটুখানি হলুদ, একটুখানি লবণ দিলাম। চালের গুঁড়িটার মধ্যে এই বেগুনটাকে এইভাবে থেপে নিলাম। এই দেখুন ভাজতে দিয়ে দিচ্ছি, উল্টে দিয়েছি, আর কি সুন্দর ভাজা হয়েছে দেখেছেন। এই দেখুন বন্ধুরা, বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি।